নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, এখনই শ্রদ্ধেয় গুরু প্রেমানন্দজি ব্যাখ্যা করেছেন কেন কারো বাড়ি থেকে মানি প্ল্যান্ট চুরি করে লাগানো হয়। তিনি মানি প্ল্যান্টের জন্য সার হিসাবে গোবর ব্যবহার করা উচিত কিনা, সার ব্যবহার করা উচিত কিনা তা নিয়েও আলোচনা করেছেন। পাতা হলুদ হয়ে গেলে কি করবেন, এগুলি ফেলে দেওয়া উচিত, সংরক্ষণ করা উচিত অথবা মাটিতে পুঁতে ফেলা উচিত। গুরুজি আরও ব্যাখ্যা করেছেন, শুকনো মানি প্ল্যান্ট পাতা দিয়ে কখনো এই ভুল করবেন না, পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। তিনি মানি প্ল্যান্ট সম্পর্কে 20টি তথ্য শেয়ার করেছেন, যা খুব কম লোকই আপনাকে বলবে। মানি প্ল্যান্টের 20টি অলৌকিক উপকারিতা জানুন, যা আপনাকে হতবাক করে দেবে। গুরুজি ব্যাখ্যা করেছেন মানি প্ল্যান্টে দেবী লক্ষ্মী কোথায় থাকেন, পাতায়, ডালে অথবা শিকড়ে, সব কিছুই জানুন। একটি হৃদয়গ্রাহী মন্তব্য লিখুন, জয় মাতা লক্ষ্মী। প্রেমানন্দজির এই জ্ঞানটি অবশ্যই পছন্দ করুন। গুরুদের কাছ থেকে জ্ঞান একটি মহান ভাগ্য। বন্ধুরা, আয়ুর্বেদ এবং বাস্তুশাস্ত্র অনুসারে মানি প্ল্যান্টকে অত্যন্ত বিরল এবং শুভ বলে মনে করা হয়, যার অলৌকিক শক্তি রয়েছে। এতে প্রচুর ইতিবাচকতা রয়েছে। এটি আকর্ষণীয়ভাবে যে কোনো কিছুকে আকর্ষণ করে, অর্থাৎ এটি দ্রুত সম্পদ আকর্ষণ করে। তুমি এটাকে টাকার গাছ বলতে পারো। তোমার যে ব্যাংকেই অ্যাকাউন্ট থাকুক না কেন, তুমি এটাকে একই নামে ডাকতে পারো। ধরো, এটা আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা ব্যাংক অফ বরোদা। তুমি এটাকে যে কোনো নামে ডাকতে পারো, কারণ এর নাম নিজেই মানি প্ল্যান্ট। বন্ধুরা, মানি প্ল্যান্ট সম্পর্কে অনেক আকর্ষণীয় তথ্য রয়েছে। এটি যেখানেই জন্মায়, এটি তার সাথে সম্পদ বহন করে। এর অর্থ হল এই গাছটির শিকড় এবং পাতায় প্রচুর ধনসম্পদ, সোনা, রূপো, হিরে এবং মুক্ত ধারণ করে। এই গাছটির একটি জাদুকরী বান্ডিলও রয়েছে, যার মধ্যে ধনসম্পদ এবং অর্থ রয়েছে, এবং দেবী লক্ষ্মী অস্থায়ীভাবে এর মধ্যে বাস করেন। বিশ্বাস করা হয় যে যেখানেই মানি প্ল্যান্ট লাগানো হয়, সেখানেই সম্পদের দেবী, দেবী লক্ষ্মী বাস করেন। বিষ্ণুর প্রিয় লক্ষ্মী সর্বদা সেখানে থাকেন এবং ভগবান হরিও মানি প্ল্যান্টের মধ্যে বাস করেন। এই কারণেই এটিকে একটি পবিত্র উদ্ভিদ বলা হয়। আমি তোমাদের বলি, যে ব্যক্তি সঠিকভাবে মানি প্ল্যান্টের যত্ন নেয়, তার কখনো অর্থের অভাব হবে না। বন্ধুরা, আমরা মানি প্ল্যান্টের 20টি অলৌকিক উপকারিতা জানি, যা তোমরা জানো না এবং খুব কমই কেউ তোমাদের বলবে। পুরো ইউটিউব চ্যানেলে কেউ আপনাকে এই উপকারিতাগুলি বলবে না। আপনি কেবল পরম সত্য ইউটিউব চ্যানেলে এই তথ্য পাবেন। আমরা কোন জল এড়িয়ে চলতে হবে, কোন সার ব্যবহার করতে হবে, কোন বাড়িতে মানি প্ল্যান্ট লাগানো এড়িয়ে চলতে হবে এবং কাদের এটি স্পর্শ করা এড়িয়ে চলতে হবে, সে সম্পর্কেও আলোচনা করব। আমরা এই ভিডিওতে সমস্ত বিবরণ শেয়ার করব, তাই ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকুন এবং এটিতে একটি লাইক দিন, কারণ আপনি পরে লাইক দিতে ভুলে যেতে পারেন। এছাড়াও আমাদের চ্যানেল পরম সত্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি সাবস্ক্রাইব করতে ভুলে যেতে পারেন। জয় মাতা লক্ষ্মী। বন্ধুরা, আপনি যদি দ্রুত ধনী হতে চান, তাহলে আপনার কখনো অন্য কারো কাছ থেকে মানি প্ল্যান্ট কিনে লাগানো উচিত নয়। কেনা মানি প্ল্যান্ট কখনো কোনো প্রভাব দেখায় না। এর পিছনে একটি দীর্ঘ গল্প আছে, আমরা আপনাকে পরে বলবো। আমরা এর জন্য একটি আলাদা ভিডিও তৈরি করব। দেখুন, এই গাছটি এমন কারো বাড়ি থেকে চুরি করা উচিত, যার বাড়ি প্রভাবশালী, যার বাড়ি সুন্দর, সবুজ এবং মনোরম পরিবেশ রয়েছে এবং যার আর্থিক অবস্থা ইতিমধ্যেই শক্তিশালী। এমন একটি বাড়ি থেকে মানি প্ল্যান্ট চুরি করা উচিত, যার মর্যাদা, অর্থ, সম্পদ এবং সমৃদ্ধি রয়েছে। এমন একটি ঘর যেখানে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হয়। এমন একটি ঘর যেখানে সব দিক থেকে অর্থ আসে এবং খাবারের অভাব হয় না। এমন একটি ঘর থেকে একটি মানি প্ল্যান্ট চুরি করা উচিত, যা সবুজ, সুন্দর, ঘন, পাতাযুক্ত, চকচকে এবং আকর্ষণীয়, এবং এটি খুব সামান্য পরিমাণে। একটি গাছ চুরি করে আবার জীবন্ত করে তোলা, রোপণ করা এবং বাড়িতে লাগানো খুবই শুভ বলে মনে করা হয়। চুরি করার পর গাছ ধ্বংস করা পাপ এবং অশুভ বলে বিবেচিত হয়। বন্ধুরা, আমরা তোমাদের কতটা চুরি করতে হবে তাও বলবো। মানি প্ল্যান্টের উপর থেকে কিছুটা ভেঙে ফেলুন, তবে হলুদ বা শুকনো পাতা সহ মানি প্ল্যান্টটি যাতে ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখুন। পাতাগুলি সবুজ এবং সবুজ হওয়া উচিত, এবং প্রথমে এটি একটি জলের বোতলে লাগানো উচিত, যাতে এটি শিকড় বিকাশ লাভ করে। এরপরে আপনি এটাকে মাটিতে বা বোতলে লাগাতে পারেন। যখন আপনি মানি প্ল্যান্টটি বাড়িতে আনবেন, তখন আপনার তাৎক্ষণিকভাবে এটিকে একটি জলের বোতলে রাখা উচিত, যাতে মানি প্ল্যান্টের ভাঙা অংশের নিচের কাণ্ড থেকে শিকড় বিকাশ লাভ করে। যখন এটিতে পাতা গজায়, তখনই এটিকে মাটিতে বা টবে রোপণ করা উচিত, অথবা আপনি এটাকে চিরকালে জলের বোতলে রাখতে পারেন। তবে শর্ত হলো, জলকে স্বচ্ছ হতে হবে আর প্রতি 2 থেকে 5 দিন অন্তর জল পরিবর্তন করা উচিত।
বন্ধুরা, আপনি বিশ্বাস করবেন না, যখন কেউ একটি মানি প্ল্যান্ট চুরি করে তার বাড়িতে লাগায় তখন ধনসম্পদ চুম্বকের মতো তার বাড়িতে আকৃষ্ট হয়। যার বাড়ি থেকে তুমি মানি প্ল্যান্ট চুরি করেছ তার আর্থিক অবস্থা যদি ভালো হয় তাহলে তোমারও উন্নতি শুরু হয়ে যাবে। তুমি ধনী এবং শক্তিশালী হয়ে উঠবে এবং ইতিবাচক শক্তি দ্রুত তোমার বাড়িতে আকৃষ্ট হবে। সম্পদের দেবী দেবী লক্ষ্মী সবুজ গাছ দেখে ছুটে আসেন। মানি প্ল্যান্ট কখনো কিনে লাগানো উচিত নয়। বন্ধুরা, আমিও একজন ধনী ব্যবসায়ীর বাড়ি থেকে একটি মানি প্ল্যান্ট চুরি করে লাগিয়েছিলাম। এটি খুব শুভ ফল দেয়। মানি প্ল্যান্টের শিকড় কখনো প্রদর্শন করা উচিত নয়। যদি তুমি এটিকে বোতলে লাগাও তাহলে এর পাতা লুকানোর জন্য লাল ফিতা বেঁধে দাও। লাল ফিতা বাঁধা মানি প্ল্যান্টের শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে, তাই মানি প্ল্যান্টে লাল ফিতা বেঁধে রাখার পরামর্শ দেওয়া হয়। চীন এবং কুয়েতেও মানুষ মানি প্ল্যান্টে লাল ফিতা বাঁধে। যদি আপনার কাছে লাল সুতো না থাকে তাহলে আপনি একটি লাল পবিত্র সুতো বেঁধে দিতে পারেন। পবিত্র সুতোকে আরও বেশি শুভ এবং বিশেষ বলে মনে করা হয়। বন্ধুরা, আপনি কি দিয়ে মানি প্ল্যান্ট লাগাতে পারেন এবং কোথায়, আসুন জেনে নিই। আপনি একটি বোতলে জল ভরে বা মাটিতে রোপণ করে মানি প্ল্যান্ট লাগাতে পারেন। শাস্ত্র অনুসারে এটি বিশ্বাস করা হয় যে আপনার বাড়ির কাছে একটি গাছ বা চারা রোপণ করা আপনার ভিত্তিকে শক্তিশালী করে, সম্পর্ক তিক্ততা থেকে রক্ষা পায় এবং পরিবার বিচ্ছিন্ন হয় না। উত্থান পতন আপনার জীবনে প্রবেশ করে না। দূরত্ব কোনো পরিবারের মূল নয়। কোনো শত্রু কোনো বাড়ির ভিত্তি নাড়াতে পারে না। মন্দ দৃষ্টি বা অভিশাপ প্রভাবিত হয় না। বন্ধুরা, এটি বিশ্বাস করা হয় যে আপনি যখন মানি প্ল্যান্টকে ধন হিসাবে পূজা করেন তখন এর ইতিবাচক প্রভাব দ্রুত কাজ করে। আপনি যেখানে ঘরে প্রবেশ করেন তার মূল প্রবেশদ্বারের উপরে একটি মানি প্ল্যান্ট লাগান। এটি সুখ এবং সমৃদ্ধি নিশ্চিত করে। আপনি এটি বারান্দায়ও লাগাতে পারেন, অথবা যদি এর উপরে একটি বারান্দা থাকে বা উঁচু সিলিং থাকে তবে আপনি অবশ্যই সেখানে এটি লাগাতে পারেন। আপনি এটি বাড়ির কেন্দ্রে লাগাতে পারেন। আপনি দরজার উপরেও মানি প্ল্যান্ট লাগাতে পারেন। এটি দরজার সৌন্দর্য বৃদ্ধি করবে এবং আপনার বাড়িতে দিন রাত সমৃদ্ধি দ্বিগুণ করবে। রান্নাঘরে জানালার কাছে মানি প্ল্যান্ট রাখুন। এটি শুভ বলে বিবেচিত হয়। বাস্তুশাস্ত্র অনুসারে দক্ষিণ পূর্ব দিকটে মানি প্ল্যান্ট লাগানোর জন্য সর্বোত্তম বলে বিবেচিত হয়। বন্ধুরা, এই দিকে এই গাছটি লাগালে বাড়িতে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং ইতিবাচক শক্তি দ্রুত প্রবাহিত হয়। এই দিকের দেবতা হলেন বাধাগুরকারী ভগবান গণেশ এবং তার প্রতিনিধি হলেন শুক্র। অতএব আপনি যদি ধনী হতে চান তাহলে আপনার এই দিকে এই গাছটি লাগানো উচিত। বন্ধুরা, যদি আমরা কোনো গোপন কথা বলি, যদি এই গাছের একটি পাতাও হলুদ হয়ে যায় বা হঠাৎ শুকিয়ে যায় তবে এটি ইঙ্গিত দেয় যে আপনার আর্থিক পরিস্থিতির অবনতি ঘটতে চলেছে, সম্পদ নষ্ট হতে চলেছে, ব্যয় বাড়তে চলেছে অথবা ঋণ বাড়তে চলেছে। এটি প্রায়শই এমন বাড়িতে ঘটে যেখানে মানি প্ল্যান্টের যত্ন সঠিকভাবে নেওয়া হয় না। এটি ঘটে যখন এটিকে ভুলভাবে জল দেওয়া হয়। বিশ্বাস করা হয় যে মানি প্ল্যান্ট এমন একটি উদ্ভিদ যা সম্পদ আকর্ষণ করে। আপনার এটিকে সম্মান করা উচিত। যেমনটি আমরা আগে উল্লেখ করেছি, দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু উভয়ই মানি প্ল্যান্টে বাস করেন এবং সম্পদ এর মধ্যে থাকে। মানি প্ল্যান্ট কুবের মহারাজের প্রতিনিধিত্ব করে। মানি প্ল্যান্টটি যে জল পান করে সেই একই জল দিয়ে জল দেওয়া উচিত। সর্বদা পরিষ্কার জল ব্যবহার করুন। আপনি যদি চান জলে সামান্য আলুর রস যোগ করতে পারেন। এটি মানি প্ল্যান্টটিকে দ্রুত সবুজ হতে সাহায্য করবে। বন্ধুরা, এটা স্পষ্ট যে মানি প্ল্যান্টটি সবুজ হলে সম্পদের দেবী লক্ষ্মী ঘরে বাস করবেন এবং আপনার বাড়িতে সুখ ছড়িয়ে পড়বে, ধন আকর্ষণ করবে। আপনার কোনো সমস্যার মুখোমুখি হবেন না। এছাড়াও নোংরা জল ব্যবহার করা এড়িয়ে চলুন। যদি কোনো মহিলার ঋতুস্রাব হয় তাহলে মানি প্ল্যান্টে জল দেওয়া এড়িয়ে চলা উচিত। যদি আপনি ভুলবশত এটি করেন, উদাহরণস্বরূপ যদি বাড়িতে জল দেওয়ার জন্য কেউ না থাকে এবং আপনি অসুস্থ হন, তাহলে আপনারও একই পরিস্থিতি রয়েছে। যদি আপনার মাসিকের সময় ব্যথা হয় এবং আপনি এটিতে জল দেন তাহলে আপনার মানি প্ল্যান্ট ধীরে ধীরে পচে যাবে এবং শুকিয়ে যাবে এবং আপনার ঘর ধীরে ধীরে দারিদ্র্যের আবাসস্থলে পরিণত হবে। যখন আপনি ব্যথা পান, মানি প্ল্যান্ট আপনার ব্যথা অনুভব করে এবং এটি ধ্বংস হয়ে যায়। মানি প্ল্যান্টটি তখন নেতিবাচক ফলাফল দিতে শুরু করে। বন্ধুরা, ঋতুস্রাবের সময় তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। এর ফলে গাছটি শুকিয়ে যায় এবং বাড়ির সম্পদের উৎস নষ্ট হয়ে যায়। রবিবার ভুল করেও মানি প্ল্যান্টে জল দেবেন না। এটি অশুভ বলে মনে করা হয়। বন্ধুরা, মানি প্ল্যান্টের ডালপালা সবসময় উপরের দিকে থাকা উচিত। মানি প্ল্যান্ট যত উপরে পৌঁছাবে তত বেশি টাকা আকর্ষণ করবে, ঘরে সুখ আসবে। মানি প্ল্যান্টের মাটি বা বোতলে 1 টাকা মূল্যের একটি মুদ্রা রাখা উচিত। এতে সম্পদ আকর্ষণ করবে। বলা হয়ে থাকে যে টাকা টাকা আকর্ষণ করে। মানি প্ল্যান্টে একটি মুদ্রা রাখলে তা দ্রুত ইতিবাচক শক্তি সঞ্চার করতে সাহায্য করে। যদি আপনি একটি টবে একটি মানি প্ল্যান্ট লাগিয়ে থাকেন তাহলে টবে 1 টাকা রাখুন, এবং যদি আপনি মাটিতে একটি মানি প্ল্যান্ট লাগিয়ে থাকেন তাহলে অবশ্যই এতে 1 টাকার মুদ্রা রাখবেন। একে মানি প্ল্যান্ট বলা হয়, তাই এতে কিছু টাকা থাকা উচিত।
যদি আপনি এটিকে একটু সম্মান করেন তাহলে এটি আপনাকে লক্ষ লক্ষ কোটি টাকা দেবে। আমাদের বাড়িতেও একটি টাকার মুদ্রা আছে, আমরা এটি দান করেছি, আমরা এটি রেখেছি, তাই আপনারও এতে একটি মুদ্রা রাখা উচিত। শাস্ত্রে একটি গল্প আছে যে গাছের নিচে সামান্য টাকা রাখলে বা অর্থ দান করলে মানুষ কখনো দরিদ্র থাকে না এবং তাদের জীবনে কখনো অসুস্থতা আসে না। অতএব আমাদের সর্বদা একটি গাছের নিচে টাকা রাখা উচিত, এবং যদি আপনার বাড়িতে একটি মানি প্ল্যান্ট থাকে তাহলে সর্বদা এতে টাকা রাখুন, যাতে এটি আপনার দ্বিগুণ দ্রুত অর্থ আনতে পারে। যদি আপনি মানি প্ল্যান্টে রাখা 1 টাকার মুদ্রাটি আপনার টাকা রাখার জায়গায় রাখেন তাহলে আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে, কারণ মানি প্ল্যান্টে দিন ধরে রাখা একটি মুদ্রা ঐশ্বরিক শক্তি অর্জন করে, যা এটিকে ইতিবাচক শক্তিতে ভরে দেয়। যেখানেই আপনি এই মুদ্রাটি রাখবেন সেখানে টাকা এবং খাবারের অভাব হবে না। বন্ধুরা, আপনার বাড়ির মানি প্ল্যান্ট কাউকে উপহার দেওয়া উচিত নয়, অন্যথায় আপনার পারিবারিক আর্থিক অবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। আপনার উপার্জিত সমস্ত সম্পদ ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাবে। বাড়ির মানি প্ল্যান্ট উপহার দেওয়ার মানে হলো আপনি আপনার পারিবারিক সম্পদ দান করেছেন। অতএব আপনার কখনোই কাউকে মানি প্ল্যান্ট উপহার দেওয়া উচিত নয়। আপনি চাইলে বাইরে থেকে আনতে পারেন, তবে কেন কাউকে বাড়ির মানি প্ল্যান্ট উপহার দেবেন না, এর ফলে ধ্বংস হতে পারে। বন্ধুরা, আপনি প্রায়শই বাড়িতে বা দোকানে মানি প্ল্যান্ট লাগানো দেখতে পাবেন। মানি প্ল্যান্টের সবুজ রং চোখকে প্রশান্ত করে। বাস্তুশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে মানি প্ল্যান্টকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। লোকেরা প্রায়শই ব্যবহৃত পেপসির বোতলে মানি প্ল্যান্ট লাগায়। এটি করা একটি গুরুতর পাপ বলে বিবেচিত হয়। মানি প্ল্যান্ট ফেলে দেওয়া বোতল বা মদের বোতলে লাগানো উচিত নয়। বাজার থেকে এমন কোনো বোতল কিনবেন না যা কখনো ব্যবহার করা হয়নি। সামান্য ভাঙা কাচেও মানি প্ল্যান্ট এড়ানো উচিত। বোতলটি পরিষ্কার এবং সম্পূর্ণ স্বচ্ছ হওয়া উচিত। আপনি একটি প্লাস্টিকের বোতলেও মানি প্ল্যান্ট লাগাতে পারেন, তবে বোতলটি পরিষ্কার এবং নতুন ব্যবহৃত হওয়া উচিত। বিশ্বাস করা হয় যে এই গাছটি লাগালে সৌভাগ্য বৃদ্ধি পায় এবং পরিবারের সম্পদ এবং সমৃদ্ধি আসে। বাড়িতে একটি মানি প্ল্যান্ট লাগালে শুক্র গ্রহ শক্তিশালী হয়। যখন শুক্র শক্তিশালী হয় তখন একজন ব্যক্তি স্বাভাবিকভাবেই রাজা হন। দেবী লক্ষ্মীর আশীর্বাদ সাময়িকভাবে তাদের উপর বর্ষিত হয়। শক্তিশালী শুক্র মানে লক্ষ লক্ষ মূল্যের সম্পদ অর্জন করা। বন্ধুরা, যদি একটি মানি প্ল্যান্ট সম্পূর্ণ হলুদ হয়ে যায় এবং এর পাতা ঝরে পড়তে শুরু করে তাহলে তাৎক্ষণিকভাবে তা সরিয়ে ফেলা ভালো। যদি কয়েকটি পাতা হলুদ হয়ে যায় তাহলে কাঁচি দিয়ে কেটে ফেলে দিন। তবে সম্পূর্ণ শুকিয়ে যাওয়া মানি প্ল্যান্ট আপনাকে ধ্বংস করতে পারে। অবিলম্বে এটি সরিয়ে ফেলুন। বন্ধুরা, সকালে ঘুম থেকে ওঠার সময় সকালে প্রথমেই মানি প্ল্যান্টটি পরীক্ষা করে দেখুন। এটি শুভ বলে মনে করা হয়। সারা দিন ধরে ইতিবাচকতার ঢেউ আপনাকে ঘিরে ধরে। বন্ধুরা, আমরাও সকালে মানি প্ল্যান্ট দেখি এবং তার প্রশংসা করি। আমাদের মধ্যে ইতিবাচক শক্তি প্রবাহিত হয়। আমরা অপরিসীম শান্তি এবং আনন্দ অনুভব করি। আমরা সব দিক থেকে সম্পদ পাই। তাই সকালে প্রথমে মানি প্ল্যান্টটি দেখা উচিত। প্রথমে তোমার প্রার্থনা করো, তারপর মানি প্ল্যান্টের কাছে যাও। বন্ধুরা, শুক্রবার মানি প্ল্যান্ট লাগানো উচিত। বিশ্বাস করা হয় যে এই দিনে মানি প্ল্যান্ট লাগালে আর্থিক পরিস্থিতি নিরাপদ হয় এবং ব্যবসায়িক বৃদ্ধির সুযোগ তৈরি হয়। এর ফলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আসে। যখনই তুমি মানি প্ল্যান্টে জল দেবে তখন অবশ্যই তাতে কয়েক ফোঁটা দুধ যোগ করবে। বিশ্বাস করা হয় যে এটি করলে সম্পদ বৃদ্ধি পায়। মানি প্ল্যান্টে কাঁচা গরুর দুধ ঢাললে এর ভালো বৃদ্ধির জন্য শুভ বলে মনে করা হয়। মানি প্ল্যান্টে দুধ নিবেদন করলে দ্রুত সম্পদ বৃদ্ধি পায় এবং ভাগ্য সমানভাবে উজ্জ্বল হয়। বন্ধুরা, মানি প্ল্যান্ট পরিষ্কার রাখা উচিত। যদি তুমি এটি বোতলে লাগিয়ে থাকো তাহলে নিশ্চিত করো যে এর পানি নোংরা না। অবিলম্বে এটি পরিবর্তন করো। যদি তুমি এটি মাটিতে লাগিয়ে থাকো তাহলে মাটি পরিষ্কার থাকা উচিত। মাটি থেকে আবর্জনা অপসারণ করা উচিত। মাটিতে কেবল কম্পোস্ট সার প্রয়োগ করা উচিত। এটি নিশ্চিত করে যে মানি প্ল্যান্ট কখনোই শুকিয়ে না যায়। তুমি ঘরে একাধিক মানি প্ল্যান্ট লাগাতে পারো। তুমি এটি ঘরেও লাগাতে পারো। তুমি এটি অফিসে লাগাতে পারো। ছোট পাতাওয়ালা মানি প্ল্যান্ট লাগাতে পারো। এটিকে ভালো বলে মনে করা হয়। এটি দ্রুত টাকা আকর্ষণ করে। যখন ঘরে মানি প্ল্যান্ট সবুজ হয়ে যায় তখন স্বামী স্ত্রীর মধ্যে কখনো ঝগড়া হয় না, বরং ভালোবাসা বৃদ্ধি পায়। সম্পর্কের মধ্যে মধুরতা আসে। পরিবারে পারস্পরিক ভালোবাসা বজায় থাকে। বন্ধুরা, মানি প্ল্যান্ট অশুভ আত্মাদের চিনতে পারে। সাবধানে লক্ষ্য করুন। যদি মানি প্ল্যান্টের পাতায় কালো দাগ দেখা দেয় তাহলে বুঝুন যে আপনার বাড়িতে কোনো অশুভ আত্মা বাস করছে, কারণ মানি প্ল্যান্ট নেতিবাচকতা শোষণ করে। অতএব এই জাতীয় পাতা ফেলে দিন। এটি নেতিবাচকতাও দূর করবে, কারণ মানি প্ল্যান্ট হয়তো কোনো অশুভ আত্মাকে লক্ষ্য করেছে, তাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে এবং নিজের উপর তার প্রভাব ফেলেছে। অতএব আপনিও মন্দ আত্মা থেকে সুরক্ষিত, কারণ মানি প্ল্যান্ট আপনাকে রক্ষা করে। কিন্তু মনে রাখবেন, যদি কোনো পাতা কালো হয়ে যায় তাহলে তা অবিলম্বে ফেলে দিন। এটি আপনার বাড়িতে কোনো নেতিবাচক শক্তি প্রবেশ করতে বাধা দেবে। বন্ধুরা, একটি প্রতিবেদন অনুসারে বিশেষজ্ঞরা বলেছেন যে মানি প্ল্যান্ট সামান্য বিষাক্ত।
এটিকে প্রাণীদের নাগালের বাইরে রাখুন, কারণ মানি প্ল্যান্টের বীজের শুঁটি প্রাণীদের জন্য বিষাক্ত বলে মনে করা হয়। এটা সত্যি যে মানি প্ল্যান্ট সম্পদ আকর্ষণ করে। সম্পদের দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য বাড়িতে মানি প্ল্যান্ট থাকা অপরিহার্য। শুক্রকে সন্তুষ্ট করার জন্য ঘরে মানি প্ল্যান্ট লাগানো সবচেয়ে ভালো উপায় বলে মনে করা হয়। মানি প্ল্যান্টই একমাত্র উদ্ভিদ যা ঘরের ভিতরে রোপণ করলে শুক্র দ্রুত শক্তিশালী হয়। আপনি দ্রুত উন্নতি করবেন, আপনি ধনী হবেন, আপনি কোটিপতি হবেন। যে কেউ সত্যিকারের হৃদয়ে মাতা বৈষ্ণবকে ডাকবে, মাতা বৈষ্ণব ছুটে আসবে। যদি তুমি সত্যিই মাতা বৈষ্ণবকে তোমার বাড়িতে আমন্ত্রণ জানাতে চাও, তাহলে মন্তব্য বিভাগে মাতা দি লিখো, আমাদের বাড়িতে তোমাকে স্বাগত। মাতা রানী ছুটে আসবেন। মাতা রানীর জন্য একটি লাইক দিতে ভুলো না। ধন্যবাদ।